ঝড়ো হাওয়া হচ্ছিল তো, ঝড়ো হাওয়াতে পড়ে গেছে রে, বেঁচে আছে রে। ইস, ছোট বাচ্চা, বড় না বাচ্চা, ওই যে সারস পাখি হয় না, ঠান্ডায় পুরো হয়ে গেছে। একটু একটু উপরের দিকে তুলে দে রে, চোখ সাবধান, ও ঠোকরে দেয়। হ্যাঁ ওখানে রেখে দে। সুদীপ ভাই গাছে উঠে পড়েছে, পুরো মিনি বাঁদর দেখো, পুরো মুরগি চোর। গাছের উপর থেকে আর ভিউটা দেখো কত সুন্দর, একদম নির্জন একটা নদীর পাড়। 3 নম্বর প্রজেক্টে আমাদের হনুমান গাছে উঠে পড়েছে। আমফান ঝড়ে এই নৌকোটা হচ্ছে সঙ্গে একসঙ্গে শুরু, শাক বাজাও শাক বাজাও শাক বাজাও শাক বাজাও শাক বাজাও। এই হচ্ছে টুসু, এই হচ্ছে রামু। প্রশ্ন আসতে পারে যে এরা কোত্থেকে এসছে। যখন এই প্রাকৃতিক দুর্যোগ হয় না, এই সুন্দরবনে কিন্তু প্রচুর গাছে কিন্তু বাসা বেঁধে থাকে, যার কারণে কিন্তু বাসা থেকে কিন্তু ছোট ছোট বাচ্চারা পড়ে যায়। আর যার কারণে এই সুদীপের ভাই যে সুমিত, ও বাড়ি, তিনি মাসি বাড়ি গেছে। ও হচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে এসে বাড়িতে একদম নিজের ভাই বোনের মতো করে মানুষ করেছে, আর কথা বলা শিখিয়েছে, আর কথাও বলে এরা। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো রয়েছো। আর সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো ফেসবুক আর ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি সুরজিৎ। তো বন্ধুরা, আজকের আমরা একটা প্রজেক্ট করতে চলেছি। প্রজেক্ট বলতে সুন্দরবনে থেকে যা প্রজেক্ট করা যায় সেটা হচ্ছে, এখানে কিছু পাখি রয়েছে, পাখির জন্য আমরা এই সুন্দরবনে যে গাছ রয়েছে গাছে কিছু ভাড় বাঁধবো, যাতে করে সুন্দরবনের যে পাখিরা তারা যেন এই প্রাকৃতিক দুর্যোগের সময় যেন বাসস্থান হারা না হয়, তার জন্য কিন্তু আমরা এই প্রজেক্টটা শুরু করছি। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে সুন্দরবনের ছেলে হয়ে বলছি না শুধু, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক আমি সুরজিৎ ফলো করে রাখো, সব কিছু তোমরা দেখতেও শুনতে পাবে। অল্প স্বল্প ভাঁড় নিয়েছি, টোটাল হচ্ছে 10টা ভাঁড়, যেহেতু প্রথম শুরু করতে চলেছি। তো আমরা বস্তায় 6টা ভরে নিয়েছি আর 4টে রেখেছি এখানে, কারণ এইখানে হচ্ছে টুসুকে আর রামুকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল যখন ঝড় হয়েছিল, গাছের উপর থেকে পড়ে গিয়েছিল। আর যে 6টা ভাঁড় আছে এগুলো হচ্ছে আমরা সুন্দরবনে একদম যাব, প্রপার বনে যাব, ওখানে গিয়ে ভাঁড়গুলো লাগাবো। আর কথা দিচ্ছি সুন্দরবনের ছেলে হয়ে, এই সুন্দরবন এলাকার আমাদের সাইডে যতগুলো দ্বীপ রয়েছে প্রত্যেকটা জায়গাতে আমরা এরকম কিন্তু একটা ছোটো মিনি প্রজেক্ট, মানে এইরকম ভাঁড় নিয়ে গিয়ে বসাবো, যাতে করে এরকম বিপর্যয়ের সময় যাতে না তার ছোট ছোট নবজাতক যে বাচ্চাগুলো, পাখির বাচ্চাগুলো, তাদের বাবা মা না হারিয়ে, যেন এরকম গাছে তোলা যাতে না পড়ে থাকে, তার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। শুধু তোমাদের একটু সাপোর্ট লাগবে। যাই হোক, এবার আমরা চলে যাব নদীর পাড়ে। আর আমরা কিন্তু নদীর পাড়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু নদী, এটা কিন্তু পুরো বন জঙ্গল। তো এবার আমাদের যেটা কাজ, এরকম নিচে তো পুরো কাদা, নিচে আর বড় গাছ নেই, নিচে নামাটা সম্ভব নয়। তাই হচ্ছে নদীর পাড়ের যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে বাবলা গাছটাতে, এই বাবলা গাছটাতে আমরা হচ্ছে পুরো যত ভাঁড় আছে সব ভাঁড় হচ্ছে বেঁধে দেবো, যাতে করে গরমকালে কি হয়, গরমকালে হচ্ছে এই সামনে যে মাঠ রয়েছে না, বনে যখন খাবার থাকে না, তখন পাখিগুলো এই গাছে বসে থাকে, আর এই মাঠ থেকে পোকামাকড় বা যদি কোনো ধানের বীজ টিজ মানে দানা পায়, তাহলে কিন্তু সেগুলো খাওয়া দাওয়া করে। আর এই গরমের সময় কিন্তু বেশিরভাগ শালিক পাখিরা বাসা বাঁধে, আমি যতদূর শুনেছি। আর বন্ধুরা, একটা জিনিস দেখাই, যে আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড়ের কারণে কিন্তু এই জল উঠে চলে এসেছিল, এই নৌকোটা কিন্তু একদম ভেসে এসে এইখানে উঠে গেছে এই নৌকোটা, ঠিক আছে। আর তাকে নামানো সম্ভব হয়নি, কারণ এখন পুরো জঙ্গল ভর্তি হয়ে গেছে এই সাইডগুলো, যার কারণে যাদের নৌকো তারা এরকম ভাবে রেখে দিয়েছে। তো বন্ধুরা, সুদীপ আমাদের গাছের গোড়ায় চলে এসেছে পুরো ভাঁড়টার নিয়ে। আর একদম আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, একদম গরম নেই আর একদম ঠান্ডা নেই, একদম সত্যি খুব সুন্দর লাগছে। আর সুদীপ চলে এসেছে এই গাছের গোড়াতে। এবার এই গাছের উপর কিন্তু পুরো সব ভাঁড় সাজিয়ে দেওয়া হবে পজিশন করে পুরো, যাতে করে পাখিরা তার একদম নির্ভরসায় এখানে বাসা বেঁধে তার ডিম পেড়ে ছোট ছোট বাচ্চার জন্ম দিতে পারে। তো যাই হোক, দেখতে থাকো। সুদীপ ভাই গাছে উঠে পড়েছে, পুরো মিনি বাঁদর, আর এই হাতে ভাঁড়, আমাদের হাতে ভাঁড় রেডি। আর এই গাছটাতে আমরা সব ভাঁড় বেঁধে পুরো একদম বাজির মতো ঝুলিয়ে দেবো। আর আমাদের পিছনে রয়েছে এই বাঁদরকে কলা দেওয়ার জন্য, কলা মানে ভাঁড় আর কি। সুব্রতা বসে আছে, দেখো পুরো মুরগি চোর, মুরগি চুরি করতে এসছে। তো যাই হোক,
এরকম চুরি করা হচ্ছে আর ওখানে বসে এইরকম করে আমরা ভাঁড় ট্রান্সফার করে যাচ্ছে ওই পারে। এই আর এইরকম কাজ করছি, সত্যি একটা মানে প্রাউড ফিল করছি, সত্যি খুব ভালো লাগছে। আর একবার দেখো গাছের উপর থেকে আর ভিউটা দেখো কত সুন্দর, একদম নির্জন একটা নদীর পাড়, আর ওইদিকে সব লোকালিটি। দেখো এই পারে একটা গাছে ভাঁড় বেঁধে দেওয়া হয়েছে, আর ওপারে আমাদের সাহায্য করছে সুব্রতদা ভাঁড় হাতে দিয়ে, আর ওপারে একজন দেখো গোপাল ভাঁড় উঠে গেছে। এইরকম ভাঁড় বেঁধে দিচ্ছি, আবার কয়েক সপ্তাহ পর আমরা আসবো, এসে দেখবো যে এখানে পাখি বাসা বেঁধেছে কিনা। তো জানি না এখানকার যারা মানে ছোটো ছোটো ছেলেরা আছে, এরা হয়তো নদী পাড়তে যার পথে ঢিল টিল মেরে ফাটিয়ে দেবে কিনা জানি না। তো যাই হোক, ফাটিয়ে দিলে কিছু করার নেই, আর যদি না ফাটায় অবশ্যই বাসা তো বাঁধবে। কি বলো সুব্রতদা? একদম তো অবশেষে আমাদের দুটো গাছে বাঁধা কমপ্লিট। এক হচ্ছে ওই বাবলা গাছে, আর দুই হচ্ছে এই নিম গাছে, আর আরেকটা গাছে বাঁধবো, সেটা স্বর্ণঝুরি গাছ। তো সবে আমরা এই 3-4টে গাছে বেঁধে আজকের প্রজেক্টটাকে আমরা সমাপ্ত করব। আর যদি এটাতে সাকসেস হই, তাহলে কথা দিচ্ছি, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেক জঙ্গলে গিয়ে আমাদের এই সুন্দরবন সার্কেলের মধ্যে আমরা কিন্তু মোটামুটি সব জায়গায় গিয়ে এরকম মাটির ভাঁড় নিয়ে গাছে বেঁধে দেবো, যাতে করে পাখিরা তাদের ইচ্ছে মতো করে বাসস্থান বানিয়ে রাখতে পারে। তো খুবই মানে গর্ব হচ্ছে এরকম একটা কাজ করে, আর খুবই ভালোও লাগছে। আর সবাইকে আমি বলবো যে এরকম করার চেষ্টা করো, কারণ সুন্দরবনের গর্ব পাখি জীবজন্তু সবই একটা থাকে ঐতিহ্য, সেটাকে বজায় রাখলে আশা করি খুব ভালো হবে। তো কিছু সংখ্যক মানুষ আছে এই পাখিটাকে মেরে খেয়ে নেয় বা গুলটি নিয়ে পাখি মারে, এগুলো করা ঠিক নয়। তো যদি এখানে সাকসেস হই, তাহলে কিন্তু প্রজেক্ট পুরো চারিদিকে আমাদের ছেয়ে যাবে, কথা দিচ্ছি। তো আমাদের 3 নম্বর প্রজেক্টে আমাদের হনুমান গাছে উঠে পড়েছে, আর সুব্রতদা ভাঁড় দিচ্ছে ওই পারে। এটা হচ্ছে স্বর্ণঝুরি গাছে লাস্ট ভাঁড়, এটা আমাদের এই স্বর্ণঝুরি গাছে বাঁধা চলছে। আর সুদীপ পুরো একদম গাছের ভেতরে একদম ঢুকে গেছে, ওখানে বাঁধছে। আর এই পারে রয়েছে আমাদের সুব্রতদা, আর ভিউ দেখো কত সুন্দর লাগছে। আমাদের সুদীপ ভাই বসে আছে, সুদীপ বাড়ি ব্লগসের ওনার। ওদিকে আমাদের সুব্রতদা, সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা রয়েছে, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। আর আমাদের 3টে এই হচ্ছে বাইক, ঠিক আছে, মানব চালিত বাইক, ঠিক আছে। এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে সাথ দিয়েছে। ফেরার সময় কখনো নৌকো পাচ্ছি না, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ঢেউয়ের দোলা খেতে খেতে বুকে ভয় নিয়ে আমরা ফিরছি কিন্তু এই আমাদের বাড়িতে। তো যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, আমরা কিন্তু আরও উৎসাহিত হব, কারণ তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরিত করবে। তো আশা করি বুঝতে পেরেছো সবাই, এরকম করলে কিন্তু আমরা আরও আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো স্বতঃস্ফূর্তভাবে। আমাদের কাজ পুরো কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবার কয়েকদিন পর এসে আবার এখানে চেক করো পাখি তার বাসস্থান তৈরি করেছে কিনা। তো যাই হোক, আজকের মতো বিদায়, নেক্সট কোনো আবার এরকম একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি কেউ এই সুন্দরবন এরিয়ার ছেলে হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বলো ভালো লোকেশান, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব এই ভাঁড় নিয়ে পাখির বাসস্থানের জন্য। আর এরিয়াটা হচ্ছে আমাদের এই সুন্দরবন পাথর প্রতিমা সার্কেলের মধ্যে পড়ছে। আর এই এরিয়ার মধ্যে যদি কেউ থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে।